পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ। তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। আমাদের সবশেষ কিন্তু নির্বাহী আদেশে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিতই আছে। সেই ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা উঠানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা কী বা আপনাদের পদক্ষেপগুলো কী? হ্যাঁ, ঠিক আছে, এটা মুখের একটা কথা ছিল কোন সময়, যখন ওনারা আত্মহত্যা করবেন তার আগে। পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ। তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। তো এই সময় হুঁশ ঠিক থাকে না মানুষের। বেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না, আইনগত বৈধতাও ছিল না। সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে না। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি, আরও জানাবো যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশে সবগুলোই খারিজ হওয়া উচিত। আপনি গতকালকে বলেছিলেন যে জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না, আসলে এই এমন সিদ্ধান্ত জামাত সংগঠন হিসাবে ওরকম কোনো মামলা করবে না। তবে আমাদের হক যে জায়গায় সংগঠন সেটা নষ্ট করা হয়েছে সেই জায়গায় তো আমরা যাবো। আমরা মিল করতে চেয়েছি খুন, গুম, হত্যা, দর্শন, রাজধানী যা করেছে, লুণ্ঠন, আওয়ামী লীগ যা করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করবে এবং আমরা তাদেরকে সহায়তা দেবো। ইসলামী দলের সাথে কি আপনারা একসাথে নির্বাচন করবেন, নাকি আপনারা নিজেরা বিরোধী দল হিসেবে নির্বাচন করবেন, নাকি বিএনপির সাথে? যেমনটা হুজুর ইসলাম আন্দোলন বাংলাদেশে বলেছিলেন যে ইসলামী দলগুলো জোট বেঁধে নির্বাচনে যাবে নাকি, এ ব্যাপারে আপনারা কতটা একমত? ঠিক আছে, ধরেন সময়টা এখন খুব গুরুত্বপূর্ণ। সরকারটা কেবল বসলো, আর 15.5 বছরের পুঞ্জীভূত জমাট অনেক সমস্যা তাদের সামনে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগ বলতে কিছু ছিল না। তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন, এমনকি মানবাধিকার কমিশনের কী অবস্থা এটা আপনারা জানেন, অডিটর জেনারেল অফিসের কী অবস্থা সেগুলো আপনারা জানেন। সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। গোটা পুলিশ বাহিনীকে একটা লীগ বাহিনীতে পরিণত করা হয়েছিল। আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন। তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে। এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিই যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত, এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কী শেপে অংশগ্রহণ করব। সময়ের মতো ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা ধারণ করবো সম্মানের সাথে। নির্বাচনে কি আপনারা 300 আসনে প্রার্থী দিবেন? সেটাও সময় আসেনি, সময় আসলে আপনারা। আমার একটা প্রশ্ন ছিল, রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে, আর নির্বাচনে যে সকল আওয়ামী লীগের সাথে যোগ দিয়া যে সকল দল নির্বাচন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শেখ হাসিনা দেশে নেই এবং নির্বাচনে জয়লাভ করার পর দেশে মানে যা যা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন তাকে শেখ হাসিনাকে দেশে আনানোর জন্য আপনাদের রাজনৈতিক কোন ধরনের পদক্ষেপ আছে কিনা এবং কতদিনের ভিতরে? মানে আমরা বুঝতে পারছি আপনার প্রশ্নটা, ধন্যবাদ। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না, এই কথা তো প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বলতেন না, তো সেটা তাকে দিয়ে পরীক্ষা হোক, অসুবিধাটাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন এবং একই সাথে আমরা লেবার পার্টির নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমরা মূলত বসেছিলাম একসাথে, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আগামীতে কী করতে পারি সেগুলো নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি। এও আপনারা জানেন যে আমরা 20 দলীয় জোটে দীর্ঘদিন একসাথে কাজ করেছি, যদিও বর্তমানে আমাদের সেই জোটটি সেভাবে নেই, কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে। এটার চেয়েও বড় কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য, মানুষের জন্যই রাজনীতি করেন। এই হিসাবে এত বড় একটা পরিবর্তন যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল, নারী, পুরুষ, আবার বৃদ্ধ, বনিতা, শিশু সবাই ছিল যে আন্দোলনে, এবং কম বেশি সকল গ্রুপের মানুষই শাহাদাত বরণ করেছে। আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জালিমের বুলেটে অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে তাদের রোহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করছি। সুখ সন্তপ্ত পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল আতা করেন সেই দোয়া করছি। আহত যারা আছেন আল্লাহ তাআলা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, এটা দোয়া করছি। তো আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা করব, আমরা
সবাই একমত যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখনও আছেন ভালো কাজে, দেশ গড়ার কাজে। আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবেই পাবো। এই কথাগুলো বলে আমি আপাতত এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হুজুর, একটা প্রশ্ন ছিল, ওনার কথাটা শেষ হোক। একটা প্রশ্ন ছিল আপনার ওনার কাছে। কথাটা শেষ হোক। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে আমাদের লেবার পার্টির আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে আমাদের পথ চলা নতুন নয়। আমরা দীর্ঘকাল যাবৎ আমাদের সাথে জামাত ইসলামের সাথে একসাথে কাজ করা। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনও জামাত ইসলামীর সাথে কাজ করেছেন। শুধু আরেকটি প্রশ্ন ছিল, গতকালকে কয়েকটি গণমাধ্যমের উপর হামলা করা হয়েছে, এই বিষয়ে আপনি দলীয়ভাবে মানে কি বার্তা দিতে চাচ্ছেন? আপনি কি মনে বার্তা পান করছেন? নাই? আমি তো বার্তা দিয়ে দিয়েছি। না, আমি পেয়ে যাবেন। আমি ফিজিক্যালি ভিজিট করে বার্তা দিয়ে আসছি। সম্ভবত আমার আগে কেউ ভিজিট করতে যায়নি, আমি ভিজিট করতে গিয়েছি এবং বার্তাও দিয়ে এসেছি। থ্যাংক ইউ।